মাইজ ভান্ডার দরবার শরীফে একজন দয়াল ছিল, যার নাম প্রকাশ বাবা ভান্ডারী বাবা রহমান। এই রহমান ভান্ডারীর দুই একটি কথা দয়া করে আজকে শুনে যান। দরবারটা মাইজ ভান্ডার দরবার। মাইজ ভান্ডার দরবারের পাশে একজনে চুল দাড়ি কাটে, মানুষের চুল দাড়ি কাইতে দেয়। আর ওই ব্যক্তিটার কাছে মাইজ ভান্ডারের দয়াল চান বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী ছোট বাজার। অন্যান্য মানুষের চুল কাইতে দেয় রমেশ 2 ঘন্টা ভইরে, আর রহমান বাবা ভান্ডারী চুল কাটে 10 মিনিটে। মানুষের চুল কাটে, আর রহমান বাবা ভান্ডারী চুল কেটে দেয় 2 ঘন্টা ভইরে। রহমান বাবা কয়, রমেশ মানুষের চুল কাটস 10 মিনিটে, আর আমার চুল কাটতে 2 ঘন্টা ভইরে, তো লস হয় না ব্যবসায়? রমেশ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা যান, আপনি তো অনেক বড় দয়াল, হাজার হাজার ভক্ত আপনার, আপনি তো আমার কাছে সব সময় আসেন না। যখন আসেন, আপনার যখন আমি ধরি, আপনার এই মাথাটা যখন আমি হাত দেই, এই গালের এখান দিয়ে কানের এখান দিয়ে যখন আমি একটু হাতাই, তখন আমার অনেক ভালো লাগে। এই আসরে দাঁড়াইয়া শেষ গান করছিলাম 2-3 বছর আগে। আবার আসরউদ্দিন কাকা আসরে বসা ছিল, তার ভক্তরা এখন বুঝে যে ওই যে পাও দুইটা খেদমত করতো, ওই পাও দুইটা এখন সামনে নাই। ওই শরীরটার খেদমত করতে যে কত ভালো লাগে, এটা তো যে জেলার মৌলবীর খেদমত করছে ওই জানে। যে আবার কবিদুর চাঁদের খেদমত করছে, ও তো বলতে পারবে যে খেদমত করাটা কত শান্তি জিনিস। রমেশ, তুই গুনগুন করে গান গাবি? বাবা, আমার গান কি মানুষ শুনবো? আমি নাবিদ মানুষ। আমি রহমান তোরে কইয়া দিলাম, আজ থেকে তুই যা কবি তাই গান হয়ে যাবে। দোয়া পাইয়া রমেশ গান লিখলো, আমি কি মরণকে ডরি? আমার বুকের কথা সত্য আছে, মালিক মাওলার মাইজ ভান্ডারী, আমি কি মরণকে ডরি? আজরাইলও যার আমিও তার, 2 জন করি 2 চাকরি। আজরাইলে জাত কবজ করে, আর আমি করি তাবেদারি। আমি কি মরণকে ডরি? আমি তো মরণকে ডরি না। কিছুদিন পরে রমেশ মারা গেলেন। সে ছিল হিন্দু মানুষ, কলেমা পড়ে মুসলমান হয়েছিল মাইজ ভান্ডারী বিশ্বের কাছে। লাশটা নিয়ে ঝগড়া লেগে গেল মুসলমান আর হিন্দুর মধ্যে। মুসলমান কয় পুরাইয়া দিমু, আর হিন্দু মুসলমান কয় পুরাইয়া দিমু, মুসলমান কয় মাটি দিমু, হিন্দুর কয় পুরাই দিমু। অনেক বড় একটা ঝগড়া লেগে গেল। চট্টগ্রাম থেকে ডিসি সাহেব আসলো, আইসা দেখে অনেক বড় ধর্মযুদ্ধ, ধর্ম সংকট। উনি সবাই নিয়ে আলোচনায় বৈশা একটা সমাধান করে দিল যে মুসলমানরা আগে মাটি দিবে, 1 ঘন্টায় তার একটা লাশ পচে যায় না, 1 ঘন্টা পরে হিন্দুরা তুইলা রমেশকে পুরাই দিও। বললেন ডিসি সাহেব চলে গেছে। মুসলমান যারা আছে, যারা মাইজ ভান্ডারী ভক্ত, মাইজ ভান্ডার যাইয়া মাইজ ভান্ডার দরবার থেকে পানি আইনা, মাইজ ভান্ডার দরবার থেকে দরবারের ধুলা আইনা রমেশকে ওই পানিতে গোসল করাইয়া
ধুলাগুলা দিয়ে রমেশের চোখে সুরমা লাগাইয়া শরীরের মধ্যে লাগাই দিয়া রমেশের মাটি দিয়া সকল জাকের ভাইরা সকল গুরু ভাইরা রওজার চারপাশে বৈশা বলে বাবা রহমান তোমার বন্ধুরে তোমার ভক্ত আজকে তোমার কাছে রাইখা গেল তুমি ওরে দেখো তুমি যদি আজকে না দেখো তাহলে তো আমাদের প্রাণের গুরু ভাই রে ওরা উঠাইয়া পুইরা ফেলাইবো ভাই জানে ভাইয়ের জ্বালা গো জগতে তরিকার ভাই তরিকার ভাই সারা জগতে কোনো বান্ধব নাই আমার হালিম জানে নজরুলের জ্বালানি ওরে জ্বালা অন্যে জানে না নিদান কালে তরিকার ভাই মিলে বান্ধব পাইবা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আসির চাঁদের ভক্ত সরার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ের জ্বালা বাজার যার মরছে জুড়ার ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলার পানি তো খাই না আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা দয়াল চাঁদের ভক্ত যারা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা দয়াল চাঁদের ভক্তের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা এক তরিকার ভাইরে দেখলে আরেক তরিকার ভাই আরে ও তার মেরাজ হইয়া যায় তরিকার ভাইদের দিকে তাকাইলে রে আমার আসির উদ্দিন চাঁদ আমার মফিদুর চাঁদের দেখা পাওয়া যায় আইরে ভাইরে বুকে আইরে ভাইরে ভাইরে বুকে বুকে লয়ে সঞ্জু গাইবে আইরে ভাইরে বুকে আইরে বুকে লইয়া পাঙ্গুরাইলে ভাইরে ভাইরে বুকে আইলে এক তরিকার ভাইরে দেখলে রে আমার আসির উদ্দিন আরে পাগল আরে আমার নজরুল চাঁদ আমার ফজলু চাঁদ একই সঙ্গে কি প্রেম ছিল আমার ফজলুর আর নজরুলের একটা দিনের মধ্যে দুইটা মানুষ তার গুরুর দেশে চলে গেছে যে পীড়িতি করে ওই তো পীড়িতের মজা বোঝে বাবা আরে গুরু ভাইদের দিকে তাকাইলে রে বাবা মেরাজ হইয়া যায় গুরু ভাই বিনে আপন বান্ধব জগতে আর ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আদরে কইরা মিশাও গলারে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আদর কইরা মিশাও গলারে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা গুরু ভাইয়েরা কান্নাকাটি করে রমেশকে মাটি দিয়ে চইলা গেছে হিন্দুরা আইসা দেখে কবরের
মাটি সরায় দেখে ওখানে আর রমেশের লাশ নাই। আরে ওখানে একটা গোলাপ ফুল পড়ে আছে। যে বিসমিল্লাহ কর্ম করে তার দেহটাও আমার মালিকের জাতের সঙ্গে মিশে যায়, তার আর কোনো ভয় থাকে না। আমার মুর্শিদ তো লোহারেও নগদে সোনাও বানাইয়া ফেলতে।